কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। মৃত্যুর পরে আমরা কাঁদবো, কোরআন চুপ করে বসে থাকবে। এখন আমরা কথা বলি, মৃত্যুর পরে শুধু কোরআন কথা বলবে, আমরা কথা বলতে পারবো? এখন আমরা যা করি মৃত্যুর পরে তার উল্টাটা হবে। এখন নামাজ দেখি না, রোজা দেখি না, মৃত্যুর পরে এখনকার সম্পদ কিছুই দেখবো না। নামাজও দেখবো, রোজাও দেখবো, মা বাবার সাথে ভালো ব্যবহার দেখবো, মানুষের সাথে সম্পর্ক দেখবো। ঠিক না বেঠি? সব চোখের সামনে এনে দিবেন কে? এবার বলেন, সূরা অর্থ হলো ওয়াল। সূরা অর্থ কি? ওয়াল, প্রাচীর। প্রাচীরে আপনারা কি বলেন সিরাজগঞ্জের ভাষায়? আপনাদের কিছু শব্দ আছে, গেদা হইল আপনাদের শ্রেষ্ঠ শব্দ। গেদা, গেদা, এই গেদা। একটা ছেলে 5 বাচ্চার বাপ, এর আব্বা তাকে তাকে এই গেদা, আরে তো গেদার বাপ কয়, হ্যাঁ ও গেদা। কারণ বাপের কাছে ছেলে সব সময় গেদাই। আলহামদুলিল্লাহ, সুন্দর শব্দ গেদা। এটা কিন্তু কোনো সাহিত্যে পাবেন না, এটা সিরাজগঞ্জে আসা ছাড়া এটা গেদা বোঝা যাবে না। আবার নরসিংদী আছে বুইত্তা মারা। বুইত্তা মারা, বুইত্তা মারা মানে বড়। এটা যে কই থেকে এরা আনছে আল্লাহ জানে। হ্যাঁ, এরকম আমাদের বাংলাদেশে প্রত্যেক জেলার কিছু নিজস্ব শব্দ আছে। আলহামদুলিল্লাহ বলি। দেওয়াল, দেয়াল, ওয়াল, প্রাচীর, এটা হলো সূরা। দুই প্রাচীরের মধ্যখানে আল্লাহ কিছু শব্দ দিয়েছেন, এটার নাম কি? সূরা। ওই প্রত্যেক দেয়ালের উপর লেখা আছে বিসমিল্লাহির রহমানির, কারণ বিসমিল্লাহ বলা মানে মালিককে স্বীকৃতি দেয়া। ঠিক না বা ঠিক? যে বিসমিল্লাহ বললো না, সেই আল্লাহকে স্বীকৃতি দিল। এজন্য রাসূল বলছেন, কুল্লু আমরিন জিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতার আও আফতা। যে কোনো কাজ, যে কোনো কর্ম আল্লাহর নামে যে করে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও তার কোনো রেজাল্ট আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, দুনিয়াতে আমার কথা একটু শোনার চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার সব কথা শুনবো। দুনিয়ার এই শরীরটা আমাকে দাও, মৃত্যুর পরে আমি তোমাকে এমন শরীর দিব যে শরীরে কোনোদিন কোনো ব্যথা হবে না, যে শরীর বৃদ্ধ হবে না, যে শরীর সব সময় যুবক থাকবে। শুধু দুনিয়ার এই পচা শরীরটা একটু আমার কাজ করো, আমার সালাত পড়ো, আমার জিকির করো। আমার জিকির আছে যেখানে, তোমরা যাবা সেখানে। যখনই সময় পায় কার জিকির? আল্লাহর জিকির। যখনই সময় পাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করবেন। তাহলে যে সময় করলেন না, ওটাও আল্লাহ জিকিরের ভিতরে লিখে দিবেন। সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলছেন, উযকুরুল্লাহ ইযা নাসিত, when you forgot the almighty, just suddenly you remember him. যখনই আপনি ভুলে যান আল্লাহর নাম, মনে আসলেই পড়েন, ওই ভুলা সময়টা আল্লাহ বিসমিল্লাহ লিখে দিবেন। এত দয়ালু আল্লাহ। আবার যাদের বয়স 60 হয়ে যায় সালাত পড়তে পড়তে, আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, এদের বয়স যখন 60 হয়ে যায় এদের গুনাহ কমতে থাকে। এরা যদি 40 বছরে যে সুন্নত পড়েছে, সেই সুন্নতটা এখন 60 বছর বয়সের কারণে পড়তে পারে না, আমি 40 বছরের সওয়াবই তার আমলনামায় লিখে দেব। জিকির যেগুলো করতো সেই জিকিরই তার আমলনামায় লিখে দেব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাজের ভিতরে শুধু লাভ, 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 কোনো ক্ষতি নাই। সিরাজগঞ্জের লোকেরা আল্লাহ জিকির বেশি করে। এই জন্য সব নবীদের সবচেয়ে প্রিয় জিনিস এখানে সবচেয়ে বেশি কি বলেন তো? কি? দুধ। রাসূল মেরাজে গিয়ে কি খেয়েছেন? হ্যাঁ, বেহেশতে কি খাবেন? দুধ। দুধের চেয়ে শ্রেষ্ঠ কোনো খাবার পৃথিবীতে নাই। সারা দেশের মানুষ দুধের জন্য কোথায় আসে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ ছাড়া দুধও পাইবে না, লুঙ্গিও পাইবে না। হ্যাঁ, ল্যাংটা থাকবি, লুঙ্গি নাই তো। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস ছিল লুঙ্গি। কি ছিল? লুঙ্গি সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর সবচেয়ে বেশি খাইতেন দুধ। দেখেন, দুইটাই আপনাদের এলাকায়, যেহেতু রাসূলের নামটা আপনারা ধারণ করেছেন। আল্লাহু আকবার।
আর এই যমুনার মাছের কথা নাই বা বললাম, বাঁশপাতাড়ি মাছের চেয়ে দামি কোনো মাছ বাংলাদেশে নাই। কত টাকা কেজি? কত? 1200 টাকার নিচে ওই ধরতে পারবে না, ধরলো টেহাল যদি কত রে, এই 1200 ধরবা না। বাঁশপাতাড়ি কি স্বাদ, মুখে দিলেই ভিতরে চলে যায়, যেরকম চেহারা সেরকম স্বাদ। আলহামদুলিল্লাহ বলি। কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরার ভিতরে সওয়াব সবচেয়ে বেশি? একটু সন্দেহ আছে, সন্দেহ আছে। 3টা ছেলে আসছে আমার কাছে ইংল্যান্ডে। আমি বললাম যে হুইচ রিলিজিয়ন ইউ বিলংস টু, তোমরা কোন ধর্মের? একটা ছোট্ট ছেলে বললো আমি মুসলমান, আর একটা কয় খ্রিস্টান, আর একটা কয় ইহুদি। ওকে, ইহুদিকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ কয়জন, হাউ মেনি আল্লাহ ডু ইউ হ্যাভ? আই হ্যাভ 4 আল্লাহ। খ্রিস্টানদের বললাম হাউ মেনি ইউ হ্যাভ? কয় 3। মুসলমানটা কয় আমার 6 জন। হ্যালো, তোমার 6 জন কেন? কয় যে হেরা যা কইছে তার চেয়ে বেশি কম লাগবে তো আমার। ছোট মানুষ, ও চিন্তা করছে বেশি গুলোই বোধ লাভ। এরপরে ওরে বললাম যে আচ্ছা তুমি নামাজ পড়তে পারো? কয় হ্যাঁ। কয়জনের কাছে মাথা নোয়া? কয় একজনের কাছে। তো আল্লাহ কয়জন? কয় একজন। তো এখন 6 জন কইলা কেন? কয় এদেরকে ডিফিট দেওয়ার লাগে বুঝি 6 জন। হ্যাঁ, খুব চালাক, বাংলাদেশের ছেলে তো, ওখানে জন্ম হয়েছে তার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত বড় করেছেন, জীবন ভর পড়ি, কিন্তু কোনটা যে সবচেয়ে বেশি মজা সওয়াবের সেটা আমরা জানি না। আমাদের অবস্থাটা হয়েছে এমন, ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी ये कागज का कश्ती। ছোট্ট কাগজের নৌকা নিয়েছি সাগর পাড়ি দেওয়ার জন্য, ছোট্ট জীবন নিয়ে বসে আছি 30 পারা কোরআন বোঝার জন্য। এটার প্রতিটি অক্ষর সাগরের চেয়ে অনেক বড়। আল্লাহ বলছেন সমস্ত সাগরকে যদি পানি বানাও, কালি বানাও, আর লেখা শুরু করো, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা পৃথিবীর সাগরগুলোকে কালি বানাও, লেখা শুরু করো আমার কালেমা। সাগর শেষ হয়ে যাবে, আবার ভর্তি করে দেব, কিন্তু আমার কালেমা শেষ হবে না। আল্লাহু আকবার। আইজাক নিউটন নাম শুনেছেন? কে ছিলেন? বৈজ্ঞানিক ছিলেন, ইহুদি ছিল যদিও, খুব প্র্যাকটিসিং ছিল, অত্যন্ত জ্ঞানী ছিলেন তিনি। সাগরের পাড়ে তিনি বালু নিয়ে খেলছেন আর বলছেন আমি জ্ঞান সাগরের পাড়ে বালু নিয়ে নামলাম। সে হলো আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বলছেন আমার এই কালাম হলো সাগরের পানি শেষ হবে, কালিমা শেষ হবে না। সুবহানাল্লাহ। ও সাগরের পাড়ে বালু নিয়ে ঘাটছে, সাগরে নামতে পারে নাই, ঠিক না ঠিক? আর মালিক বলছে সারা সাগর শেষ হবে, কিন্তু আমার কালেমা শেষ হবে। সূরা ফাতিহার চেয়ে দামি সূরা আর কোনটা নাই। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া হয়? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? অন্য কোন সূরা হুজুররা পড়ে না। ফু দেওয়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, কারণ হুজুররা বুঝে যে সাধারণ লোক যদি টের পায় আর আমার কাছে আসবে না। তোমার কাছে যাওয়ার দরকারটা কি? যাবে তো বাপ মার কাছে। বাপ মার যে বড় ওলি আর কেউ নাই। মা ফু দিবে, সারা দুনিয়ার আলেম ফু দিলে জানা হবে, মায়ের বিসমিল্লাহ ফু দিলে আরশে চলে যাবে। কার কথা? আল্লাহর কথা। মায়ের পায়ের নিচে কি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন,
এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি। আহা, মায়ের পায়ের কাছে বসে থাকবে, পা ধোয়া দিবেন, তেল মালিশ করে দিবেন, এই শীতের সময় পা ঘষে দিবেন, সরিষার তেল দিয়ে দিবেন। একটু যদি আকাশের দিকে মা তাকায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মুখের থেকে যা পড়ে তাই আল্লাহ কবুল করে নেয়। মা ছোট্ট শব্দ, এটার ওজন সবচেয়ে বেশি। আল্লাহ 3 বার নিজে উল্লেখ করেছেন মায়ের কথা। কয়বার? 3 বার। রাসূল বলেছেন মায়ের খেদমত 3 গুণ বেশি। কয় গুণ? খেদমত করব কার? মায়ের। কার? মায়ের। কার? মায়ের। চতুর্থ বাপের। কোথা থেকে নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লোকমান থেকে নিলেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা তোমাকে পেটে ধারণ করেছেন। 2 বছর মা তোমাকে দুধ পান করিয়েছেন। আগে আমার কৃতজ্ঞ হও, তারপরে বাপ মায়ের কৃতজ্ঞ হও। কারণ আমার কাছেই ফিরে আসতে হবে, ঠিক না বে ঠিক? সব কার কাছে চলে যাব? আল্লাহর কাছে। 2 দিন আগে আর 2 দিন পরে, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। এজন্য সব সময় মুসলমান হয়ে থাকবো। আল্লাহ বলছেন কবরে ইসলাম ছাড়া এসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কোরআন ধরলে মুসলিম হওয়া যাবে, কোরআন ছাড়া মুসলিম হওয়া যাবে। এবার বলেন 2 নম্বর সবচেয়ে সূরা কোনটা সওয়াবের? সূরা ইখলাস। হিসাবটা দেখেন, সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে। আর ইখলাস পড়বেন 10 পারা সওয়াব। কয় পারা? 10 পারা। এবার আরেকটা সূরা আছে 5 পারা সওয়াব। কোনটা? কোনটা আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দেব। সবচেয়ে দামি সূরাগুলোকে আল্লাহ সহজ করে দিয়েছেন, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। যে কোনো মানুষ মসজিদে গেলেই আল্লাহ তাকে 3-4টা সূরা উপহার দিয়ে দেয়। এর মধ্যে সর্বপ্রথম হলো সূরাতুল ফাতিহা, 2 নম্বর হলো কুল হুয়াল্লাহু, 3 নম্বর হলো ইন্না আ'তাইনা কাল কাউসার। এই কাউসার সূরাটা পড়লে কোরআনের 5 পারার সওয়াব আমলনামায় এসে যাবে। আজকে আমরা পড়ব 6 নম্বর সূরা। কয় নাম্বার? 6 নাম্বার। রাসূল বলছেন কোরআনের প্রথম 7টা সূরা যে তাফসীর সহ অর্থ সহ জানে, সে আলেম হয়ে যায়। কোরআন জানে না যারা, তারা আলেম হতে পারে না। আলেম হতে হলে কি জানতে হবে? আল ইলমু আলমান। ইলম 2 প্রকার, ওহী মাতলু গায়রে মাতলু। হাদিসটাও ওহী, রাসূলের মনের কথা না। এটা কার কথা? আল্লাহর কথা। হাদিস মানা সুন্নত না নফল? ফরজ। হাদিস মানা কি? ফরজ। কোরআন মানা ফরজ, হাদিস মানাও ফরজ। কেমনে ফরজ হলো বলেন? যেমন আল্লাহ বলছেন নামাজ পড়ো, ফজর 2 রাকাত পড়া সুন্নত না নফল? ফরজ। তো এই ফরজটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আনআম। আনআম মানে কি? গৃহপালিত পশু। আল্লাহ বলছেন ওহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা আযানুল লা ইয়াসমাউনা বিহা ওহুম কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে, চোখ আছে কিন্তু কোরআন শরীফ দেখে না। আছে না? কথা কন না কেন? মালিক কে? শরীর কার? তা আল্লাহর শরীর দিয়ে আল্লাহর কিতাব দেখেন না। দেখেনটা কি? কি দেখেন? আল্লাহর পা দিয়ে, আল্লাহর দেয়া পা দিয়ে আল্লাহর মসজিদে চান না, যান কোথায়?
আল্লাহর হাত দিয়ে আল্লাহর হালাল জিনিসগুলো ধরো না, হাতটা ব্যবহার করো কোথায়? করোনার চাইল কেন তুমি খায়া ফেলো? হ্যাঁ, করোনার চাইল খাইছে এরকম চোর আছে না বাংলাদেশে? মেলা না, মেলা হইতে পারে না। প্রধানমন্ত্রী কঠিন হাতে এটা কন্ট্রোল করেছে। এই মহিলা বলেছে, খবরদার, চাইল খাবি তোরে খায় ফেলাম আমরা, তোরে ইনজেকশন দিয়া তোরে একদম করোনার ভিতরে ঢুকায়। কত বড় নোংরা দেখে! করোনা চাইলেও মানুষে খায়, তো তুই করোনা খা, তুই চাইল খাইছ মানে তুই করোনা খাইছ, ঠিক না? ঠিক, কিরকম নোংরা মানুষ! কবরস্থানের পয়সা খায় ফেলে, এরকমও লোক আছে। সিরাজগঞ্জে নাই অবশ্য, না। পাঁচটা সূরা আল্লাহ সূরা প্রশংসা দিয়ে শুরু করেছেন। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। প্রথম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল। পৃথিবীর কোন মানুষ, কোন বই তার প্রশংসা দিয়ে শুরু করতে পারে না, কিন্তু আল্লাহই একমাত্র নিজের কিতাব নিজের প্রশংসা দিয়ে শুরু করে। কোথায় যা? এই উঠছেন কেন? বসেন। আল্লাহ রাব্বুল আলামিন ভুলের ঊর্ধ্বে সন্দেহ নাই। পৃথিবীর সব কিতাব শুরু হয় নিজের দুর্বলতা দিয়ে, আল্লাহর কিতাব শুরু হয়েছে আল্লাহর অস্তিত্ব দিয়ে। আল্লাহু আকবার। এমন শব্দ দিয়ে তিনি কিতাব শুরু করেছেন যে শব্দের প্যারালাল কোন শব্দ পৃথিবীতে নাই। তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি। পৃথিবীতে যত প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিকানা কার? ভালো মাছ খাই, মালিকানা কার? ভালো দুধ গরু দেয়, প্রশংসা কার? গরুর প্রশংসা না। কিন্তু কিছু ভাই ভুল করে ফেলে, গরুর প্রশংসা করে। প্রথম সূরা, যেটা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে, সেটার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় সূরা সূরা আনআম, তৃতীয় সূরা সূরা কাহফ, চতুর্থ সূরা সূরা সাবা, পঞ্চম সূরা সূরা ফাতির। না, তোমরা কথা বললে বন্ধ রাখো, কালেকশন। এই কথা বলবা না, জাস্ট কিপ ইউর মাউথ শাট, মুখ বন্ধ রাখবা। এখানে শ্রোতারা অত্যন্ত বিনয়ী, তুমি এত ফটর ফটর করো কেন? চুপ করে হাঁটো। আর যারা মেরামত করে দিতে চান, এনাদের এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। ওখানে কিছু ওয়াল লাগবে, কিছু মাটি দিয়ে ওটা ভরতে হবে, কারণ ওটা ডিচ নিচে নিচে। ওখানে বর্ষাকালে যদি কোনো ভাই মারা যায়, পানিতে ডুবাইতে হবে তাকে। এই জন্য এটাকে উঁচু করতে হবে। এই ঐতিহ্যটা সিরাজগঞ্জ ছাড়া আমি আর বহুভাবে কোথাও দেখিনি। এই বিরাট ঐতিহ্য এটা, আলহামদুলিল্লাহ বলি। কবরস্থান কারণ আমাদের অন্তিম জায়গা, শেষ জায়গা, ঠিক না ঠিক? নিজের ঘর সুন্দর করেছো, কিন্তু যেখানে চলে যাবা সেটার খবর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পাশে ছিল ইহুদিদের গাছ। ইহুদিদের কি গাছ? গাছগুলোর নাম ছিল গারকাত। কি গাছ? গারকাত, শাজারাতুল ইয়াহুদ। এই গাছ হলো ইহুদিদের গাছ। রাসূল বলছেন, এগুলো কাটো আর এখানে দাফিনু মাউতাকুম বিল গারকাত, তোমাদের মরা মানুষ সবাইরে এই গারকাতে মাটি দাও। রাসূল বলেছেন, আল্লাহ যারা গারকাতে যাদের দাফন হবে তাদের গুনাহ maaf করে দেন, তাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন, যেটাকে আমরা বলি জান্নাতুল বাকি। কি বলি? জান্নাতুল বাকি। আসলে এটার নাম হলো বাকিউল গারকাত। এখানে বহু রাসূলের বিবিরা এখানে শুয়ে আছেন, সুবহানাল্লাহ। বহু জান্নাতি সাহাবী এখানে শুয়ে আছেন, আল্লাহু আকবার। আমাদের এই কবরস্থানটাকেও আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের এই সিরাজগঞ্জে যত কবরস্থান আছে, যত কবরস্থানের মুর্দা আছে, আল্লাহ সবাইকে মাফ করে দিক। তাহলে কয়টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ? কয়টা? 5টা। প্রথম কি? সূরা ফাতিহা। 2 নাম্বার সূরা আনআম। 3 নাম্বার সূরা কাহফ। 4 নাম্বার সূরা সাবা। 5 নাম্বার সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে শুরু করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহু আকবার। প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন,
জাআলা যুলুমাতি ওয়ান নূর, আলো এবং অন্ধকারে তিনি স্থাপন করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু, তারপরে কাফেররা আল্লাহর সাথে বিভিন্ন জিনিসকে সমকক্ষ বানায়। আমার আল্লাহ এত বিশাল, আল্লাহর সমকক্ষ হওয়ার ক্ষমতা কারো আল্লাহর কাছে বুঝতেই পারবে না। আল্লাহ কোথায় থাকেন বলেন তো? আরশের উপরে, আরশের আজিমে না, আলাল, কথা বলেন আলাল। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, তিনি আরশের উপরে, সুবহানাল্লাহ। তিনি কত বড় এটা কেউ মাপার ক্ষমতা রাখে? তবে তিনার আকাশ মেপেছে সামান্যভাবে নাসা, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানাগার আমেরিকার নাসা। নাসা ঠিক করেছে, শুনো আকাশটা কত বড়। নিচ থেকে দেখলে মিল্কি ওয়ে দেখা যায়, তারার পথ, যেখানে তারাগুলোর একটা লাইন আছে। মিল্কি ওয়ে বাংলাদেশ থেকে যদি কেউ রওনা হয়, নিচে থেকে রওনা হয়, আলোক বর্ষ ৯২,০০০ কোটি বছর লাগবে ওখানে পৌঁছতে। আলোক বর্ষ মানে হলো ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল যাবে। এরকম ১ সেকেন্ড, ১ মিনিট, ১ বছর, এরকম ৯২,০০০ কোটি বছর লাগবে ওখানে যেতে। কত বিশাল সে আল্লাহ! আল্লাহু আকবার! এটা হলো একটা রাস্তা। আর আকাশটা কত বড়, বিজ্ঞান বলছে আকাশটা কত বড় আমরা বলতে পারবো না। তবে আকাশের মধ্যে কালো গর্ত আছে, যেখানে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ যেটার কসম খেয়েছেন, লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়, সেই স্টার ফলিং এর কথা আল্লাহ বললেন। এই তারাগুলো পড়ে যায়, এরকম গর্ত হাজার লক্ষ কোটি গর্ত আছে আকাশে। একটা তারা যখন পড়ে যায় কিয়ামতের আগে এটা আর ওঠে না। এই তারাগুলো কত বড়? একটা ছোট তারা ১৩ লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ১৩ লক্ষ পৃথিবীর চেয়ে একটা তারা বড়। এবার চিন্তা করেন কত বড় আকাশ। কয়টা আকাশ? কয়টা? কিভাবে আকাশ বানালেন? আকাশ বানিয়েছেন আল্লাহ পানি থেকে। প্রথম বানিয়েছেন পানি, পানির উপরে ধোঁয়া দিয়েছেন, পানির উপরে ছিল ধোঁয়া। এই ধোঁয়া থেকেই আল্লাহ আকাশ বানিয়েছেন। আল্লাহু আকবার! ৭টা আকাশ, এক একটা আকাশ। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট্ট রিংয়ের মতো, তৃতীয় আকাশটার কাছে দ্বিতীয় আকাশ রিংয়ের মতো। এভাবে ৭টা আকাশ আরশের কাছে রিংয়ের চেয়ে ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ৭টা আকাশ যদি আল্লাহর হাতে দেয়া যায়, ৭টা সরিষা দানার মতো মনে হবে। সেই আল্লাহ কত বড়! আল্লাহু আকবার! মাথা ঢুকবে না। আল্লাহর সাথে করো শিরক, মূর্খ। কয়মুখ হুজুর গায়েব জানে, গায়েব একজন জানে, তিনি কে? আল্লাহ। খাওয়ায় কে? সন্তান দেন কে? মাথা খারাপ হয়ে যাবে যদি এগুলো শুনেন, কিভাবে সন্তান মায়ের পেটে আসে, কত সূক্ষ্ম। জন্ম নিয়ন্ত্রণের একটা স্লোগান বানাইছে, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। যারা সন্তান চায় না বিয়ের পরে, এরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে, এরাও জিনাকার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপের বুকের থেকে, মায়ের পিঠ থেকে দুটি ফোঁটা পানি বের হয়। এই দুটি ফোঁটা পানি একসাথে হলেই সেখানে সন্তান আসে। মায়ের পানি থেকে সন্তানের চুল হয়, গোস্ত হয়, রক্ত হয়। আর বাপের পানি থেকে হয় সন্তানের হাড়, রগ, সব শক্ত জিনিস। এই সন্তান কিভাবে মায়ের পেটে যায় বিজ্ঞান এখনো ঠিক করতে পারে নাই। আল্লাহ বলছেন, 3টা অন্ধকারের ভিতরে আমি সন্তানের জন্ম দেই। প্রথম নুতফা, সুম্মা মুদগা, সুম্মা আলাকা, ওয়াকাসাউনা আলাকা ইযামা, ওয়াকাসাউনা ইযামা লাহমা, সুম্মা নুখরিজুকুম তিফলা। 7টা স্তর। কয়টা? 7টা স্তর একটা সন্তানের। প্রথম থাকে পানি। প্রথম কি? পানি। সেখান থেকে ওটাকে আল্লাহ একটু ঘন করেন, রক্ত
তারপরে ওই রক্তকে মায়ের জরায়ুতে ঝুলিয়ে দেন আলাকা, এরপরে গোস্ত করেন, ওই গোস্ত থেকে হাড় হয়, ওই হাড়ের উপরে আল্লাহ চামড়া দেয়, এরপরে শিশু আকারে মায়ের পেট থেকে বের করে দেয়। আগে বডি বানায়, তারপরে রূহ দেয়। রাসূল বলছেন প্রথম 40 দিন থাকে পানি, তারপরে 40 দিন কি হয়েছে, প্রথম 40 দিন থাকে পানি। এই তথ্য কোনো বিজ্ঞান দিতে পারে নাই, ঠিক না বেঠিক? মরিস বুকাইলি চিনেন না? নাম শুনছেন? কে ছিল লোকটা? কোথাকার বিজ্ঞানী? না না, ফ্রান্সের, জার্মানের না। মরিস বুকাইলি তিনি ছিলেন অত্যন্ত বড় গাইনোকোলজিস্ট, মহিলা বিশেষজ্ঞ। তিনি বাচ্চা কিভাবে জন্ম নেয়, তিনার বয়সের একটা প্রান্তে গিয়ে তিনি চিন্তা করলেন, দেখি বাচ্চা কিভাবে জন্ম নেয়, আসমানি কিতাবগুলোতে খুঁজে দেখি। বাইবেলে খুঁজতে খুঁজতে হয় আর কিচ্ছু পায় না, কোরআন শরীফ খুলে দেখে যে এটা আরবি। ও চিন্তা করলো কোন হুজুরের কাছে গেলে হুজুরের মত মতো বুঝায় দিবে, আমার কারবার শেষ। নিজে আরবি শিখলেন, শিখে কোরআনের প্রথম নাজিল হওয়া সূরা নিয়ে বসলেন। কোন সূরা প্রথম নাজিল হয়েছে? সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যখনই তিনি এটার প্রথম 2টা আয়াত পড়লেন, তিনার মাথা ঘুরে গেল। 50 বছর গবেষণা করে তিনি যা পান না, আজকে শুরুতেই তিনি সেটা পেয়ে গেছে। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন আমি আকাশ সৃষ্টি করেছি তোমাদের জন্য। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ বানানো কঠিন না তোমাদেরকে বানানো কঠিন? কোনটা কঠিন? তারাউনাহা বিগাইরি আমাদ, এত বড় আকাশ, নিচে কোনো পিলার নাই। আল্লাহু আকবার। ছোট্ট একটা প্যান্ডেল করেছেন, কত পিলার, ঠিক না বেঠিক? পিলার যদি একটা পড়ে যায়, কাপড়টা নিচে নেমে যাবে। আপনি বলবেন হুজুর কই, আমি বলবো আমনে কই। কিন্তু এত বড় আকাশ, পাহাড়ে হেলান দিয়ে আকাশ ঘুমায়, ওই এত সুন্দর করে বানিয়েছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। এক বেকুব বট গাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, এখানে তো আল্লাহ ভুল করছে, এত মোটা গাছ এত ছোট দানা কেন? পাশে আরেক আল্লাহর ওলি বসা, কয়ে বেকুব কস কি? ক যা কইছি কইছি। দেখো না মিয়া, এত মোটা গাছ, দানা এত ছোট, আল্লাহ ওর ডাটা এত চিকন, এত বড় লাউ, এখানে আল্লাহ ভুল করে আছে। শুয়ে আছে সেখানে, দক্ষিণা বাতাস এসে আস্তে বটের দানা নাকের উপরে পড়েছে, উঠে কয় আল্লাহ আপনিও ঠিক, আপনার হিসাবও ঠিক। কয় কি রে বেকুব, কি হয়েছে? কয় এই বট গাছের নিচে আমার মতো লোকেরা বিশ্রাম নিবে, এই জন্য দানাগুলোকে আল্লাহ ছোট করে দিয়েছে, যাতে করে শত দানা পড়ে আমার গোলামের ক্ষতি না হয়। কত অসাধারণ স্রষ্টা তিনি, আল্লাহু আকবার। যাকে যেইভাবে সুন্দর লাগে তাকে সেইভাবে বানিয়েছেন, ঠিক না বা ঠিক? যার ভুরু লেগায় দিলে সুন্দর, তার ভুরু লাগিয়ে দিয়েছেন। যার ভুরু ফাঁক রাখা দরকার, ফাঁক রেখে দিয়েছেন। আমাদের মেয়েরা মনে করে আল্লাহ দেয়া ভুরু ভালো নয়, নিজেরা ভুরু ছাচে। যে মেয়ে ভুরু ছাচে তার উপরে আল্লাহ লানত। কেন লানত জানেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে ভুরু যারা ছাচে যে কোনো সময় তাদের চোখ অন্ধ হয়ে যেতে। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, কেউ যদি বলে রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে, ও রাসূলের নামে মিথ্যা তহমত দেয়। জীবনে একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। একটা খুব ময়লা জায়গা ছিল, সাথে বসলে কাপড় নষ্ট হয়ে যেত, তিনি একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, আর কোনোদিন দাঁড়িয়ে পেশাব করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ডাক্তাররা বলছে দাঁড়িয়ে যারা রেগুলার পেশাব করে যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে।
বসে করলে এটা কিডনির জন্য নিরাপদ। কিডনি রোগী বাহিরে বেশি, দেশে কম, কারণ আমরা অধিকাংশ বসেই পেশাব করি, ঠিক না বা ঠিক? আর পেশাব করে যে লেফট রাইট করেন এটাও দরকার নেই। কিছু কিছু লোক আছে লেফট রাইট খবরদার, এটা যেন না। রাসূল এটা খুব গোপনে করতেন, খুব গোপনে, গলায় আওয়াজও করতেন না, দূরে চলে যেতেন, আড়ালে করতেন এই কাজটি। এরকম স্লোবে বসতেন রাসূল, স্লোপ মানে উঁচু থেকে নিচু জায়গা, যাতে ছিটাগুলো উপরের দিকে না আসে। কত গোপনে সন্তর্পণে করতেন। আপনি বসে থাকলে এটা নিষ্কাশিত হয়ে যায়, এটাকে উঠে থাকলে এমনি করে হেমনি করে, দরকার নাই এগুলো। এটা যেন না হয়। এটা দেখবেন স্কুলে বাচ্চারা, ছোট ছোট মেয়েরা হেঁটে যায়, একজন এটা নিয়ে হাঁটাহাঁটি করতেছে, এরকম দেখা যায় না? এটা যেন না, এটা গোপনে করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইসলাম যে কত সুন্দর দেখেন। এই কোরআন সবার মাঝে আপনি পড়তে পারবেন, কিন্তু হিন্দু ভাইদের 7টা কিতাবে এরকম একটা অধ্যায় আছে যেটা মেয়ের সামনে মা পড়তে পারবে না, বাপের সামনে ছেলে পড়তে পারবে না। বাইবেলের একটা অধ্যায় আছে, এটাও পড়া যায় না, এত নোংরা। কিন্তু আমার কোরআন যখন ছেলে মেয়ের কথা বলেছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, কি সুন্দর শব্দ। আবার বলেছেন নিসাউকুম হারসুন লাকুম, বিবিরা হলো তোমাদের জন্য ক্ষেতের মতো। ক্ষেতে অত্যাচার করলে ফসল নষ্ট হয়ে যায়, বিবিদের সাথে দুর্ব্যবহার করলে তোমার বংশধর নষ্ট হয়ে যাবে। কি সুন্দর শব্দ চয়ন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই জন্য আমরা বেফাস শব্দ যেন আমরা মুখে না আনি, আমরা সবসময় ডিসেন্ট শব্দ ব্যবহার করবো। কুলু লিন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর শব্দ চয়ন করব কোরআনের মাহফিলে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাআলাত যুলুমাতি ওয়ান নূর, আমি নূর বানিয়েছি, অন্ধকার বানিয়েছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন তোমাদেরকে দিয়েছি তোমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারো। আবার যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহর নূরের দিকে নিয়ে যায়। আল্লাহর ওলি কারা? যারা ঈমান এনেছে তারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের ওলি, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে 257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون اللهم أجرنا من أدخلنا الفردوس مع الأبرار আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হতে রাজি আছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন নূরের জন্য আমার কাছে দোয়া করো। রাসূল নূরের জন্য দোয়া করতেন। যখন নিজের ঘর থেকে মসজিদে যেতেন, ঘরের পাশেই ছিল মসজিদ, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এগুলো ছিল ছোট্ট ছোট্ট রুম, ছোট্ট ছোট্ট কি সূরা হুজুরাত। কোন সূরা? হুজুরাত। রুম সমূহ, বাড়ি সমূহ না, রুম সমূহ। জান্নাতের এক একজন শ্রেষ্ঠ রমণী ছোট্ট একটা রুমে থাকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমার রুমটা এত ছোট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন সিজদাত গেলে আমার পা সরায় উনি সিজদা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে মিম্বার মধ্যখানে যে জায়গাটা আল্লাহ তাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সুন্নতগুলো পড়তেন, সবগুলো সুন্নত ঘরে পড়তেন। সুন্নত ঘরে পড়লে সওয়াব বেশি, নববী থেকে বেশি। মসজিদে নববীতে সুন্নত পড়লে যা সওয়াব নয়, ঘরে পড়লে আরো বেশি। রাসূল সুন্নতগুলো ঘরে পড়তেন, ফরজগুলো পড়তেন কোথায়? মসজিদে। আমরাও সুন্নত ঘরে পড়বো। রাসূল বলেছেন ঘরটাকে কবর বানায়ও না, এমন যেন না হয় কোন নামাজ ঘরে পড়েন না,
নামাজের একটা অংশ ঘরে পড়বা, ঘরে পড়লেই বরকত এসে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তোমার সাথে নামাজে দাঁড়াবে, তুমি নামাজে দাঁড়াবা, তোমার বাচ্চা তোমার ঘাড়ে উঠবে, সুন্নত পালন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সালাত পড়তেন, হাসান হোসাইন একজন ঘাড়ে একজন পিছনে ঠাট ঠাট করতেন। রাসূল সিজদায় পড়ে থাকতেন, যতক্ষণ সিজদা থেকে এরা নামতো না রাসূল সিজদায় পড়ে থাকতেন। নানাকে পাচ্ছে না ঘরে, নানা তো সারা দুনিয়ার ইমাম, সুবহানাল্লাহ। তিনি আসরের নামাজ পড়াচ্ছেন, ছোট্ট হোসাইন এসে মাথায় বসে আছে। বাস আমরা হলে কি করতাম? এই গাদারে দেখোস না, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সাহাবীদের নামাজের ইমামতি করছেন, ছোট্ট হোসাইন মাথার উপর বসা, সিজদা লম্বা করে দিলেন। আসরের সিজদা লম্বা হয়ে গেল, অনেক লম্বা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, প্রত্যেকবারে সাল্লাল্লাহু পড়বেন, তাহলে আপনার এত বরকত হবে। শুনো, তোমার মনের যা আশা সব আল্লাহ পূরণ করে দিবেন, তোমার সব গুনাহ তিনি মাফ করে দিবেন। সারা কোরআনে আল্লাহ নিজের জন্য কোনো কাজ রাখেন নাই। আল্লাহ বলেন নাই আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, শুধু বলেছেন আমি আমার নবীর উপর রহমত দেই, তোমরাও তার জন্য রহমত চাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, একই লাইনে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন না আমিন।